মালদার ইংরেজ বাজারে চলন্ত লরির সঙ্গে গাড়ির সংঘর্ষ, মৃত্যু হলো গাড়ির 6 জন যাত্রী, গুরুতর জখম হয়েছেন আরও একজন। গতকাল রাত 10:30টা নাগাদ গৌড় মালদা স্টেশনের কাছে 34 নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। মালদার ইংরেজ বাজারে চলন্ত লরির সঙ্গে গাড়ির সংঘর্ষ, মৃত্যু হলো গাড়ির 6 জন যাত্রীর, গুরুতর জখম হন আরও একজন। গতকাল রাত 10:30টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে গৌড় মালদা স্টেশনের কাছে 34 নম্বর জাতীয় সড়কে। আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। করুণাময়, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো, গতকাল রাত 10:30টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে গৌড় মালদা স্টেশন সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়ক। সেই সড়কে কালিয়াচকের দিক থেকে একটি গাড়ি, 4 চাকা গাড়ি দ্রুত গতিতে আসছিল। যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে নিয়ন্ত্রণ হারিয়ে এই গাড়িটি একটি লরিকে ধাক্কা মারে পেছনে, এবং এই যে গাড়ি, সেই গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়, যার ফলে ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয় এবং 2 জনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয় আশঙ্কাজনক অবস্থায়। আর সকালে আরও একজনের মৃত্যু হয়েছে এবং আরেকজন গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। যারা মারা গেছে প্রত্যেকেই কালিয়াচকের আলিপুর এলাকায়, জানা যাচ্ছে আলিপুর এলাকায়। এবং কিভাবে এই ঘটনা ঘটলো পুরো বিষয়টা নিয়ে কিন্তু ইংরেজ বাজার থানার আধিকারিকরা তদন্ত শুরু করেছেন। দেবস্মিতা, ধন্যবাদ করুণাময়। শিয়ালদা দক্ষিণ শাখার সুভাষগ্রাম স্টেশনের রেল অবরোধ, যাত্রীদের অভিযোগ প্রতিদিন ট্রেন দেরিতে আসে, সেই কারণে স্টেশনে ভিড় থাকায় অনেকে ট্রেনে উঠতে পারেন না। ট্রেনের সংখ্যা বাড়ানোর আবেদন জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ করছেন যাত্রীরা। এরই প্রতিবাদে সকাল 7:30টা থেকে সুভাষগ্রাম স্টেশনের রেল অবরোধ করেন যাত্রীরা। বারুইপুর, লক্ষ্মীকান্তপুর, নামখানা, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ লাইনে আটকে পড়েছে একাধিক ট্রেন। দুর্ভোগের শিকার অন্য যাত্রীরাও। ঘটনাস্থলে জিআরপি ও সোনারপুর থানার পুলিশ। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদারের সঙ্গে। রঞ্জিত, যাত্রীরা ঠিক কি অভিযোগ করছেন? দেখো দেবস্মিতা, যাত্রীদের যেটা অভিযোগ যে প্রতিদিন ট্রেন যেমনটা দেরিতে, সময়সূচি ছাড়া দেরিতে আসে, এবং রবিবার করে বেশ কিছু লোকাল ট্রেন, বারুইপুর লোকাল ট্রেন বাতিল থাকে। সেই কারণে সুভাষগ্রাম স্টেশন থেকে তারা উঠতে পারে না। সকালের যে সময় 7:30টা থেকে এই ট্রেন অবরোধ শুরু হয়েছে, সেই সময় বেশিরভাগ মানুষ বিভিন্ন জায়গায় কর্মস্থলে যাচ্ছে। সেই কারণে ট্রেনে না উঠতে পারার কারণে তাদের গন্তব্যস্থলে যেতে পারেন না, এবং প্রতিদিনই কিন্তু এইভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। সেই কারণে সকাল 7:30টা থেকে কিন্তু অবরোধে সামিল হয়েছে সুভাষগ্রাম স্টেশনে। এই অবরোধের ফলে সুভাষগ্রাম স্টেশনে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, একাধিক ট্রেন কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। ঘটনাস্থলে সোনারপুর জিআরপি যেমনটা রয়েছেন, এবং আরপিএফ রয়েছেন, এবং সোনারপুর থানার পুলিশও রয়েছে। এদের সঙ্গে যারা অবরোধকারী, তাদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করছে, কিন্তু এখন তারা তাদের দাবি থেকে কিন্তু সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদারের সঙ্গে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, শিয়ালদা দক্ষিণ শাখার সুভাষগ্রাম স্টেশনে রেল অবরোধ, যাত্রীদের যে অভিযোগ প্রতিদিন ট্রেন দেরিতে আসে সেখানে, আর সেই কারণে স্টেশনে ভিড় থাকায় অনেকে ট্রেনে উঠতে পারেন না। ট্রেনের সংখ্যা বাড়ানোর আবেদন জানিয়েছেন আগে, কিন্তু কোনো কাজ হয়নি। তারই প্রতিবাদে এবার সকাল 7:30টা থেকে সুভাষগ্রাম স্টেশনে রেল অবরোধ করেন যাত্রীরা।